বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। যুদ্ধ যুদ্ধ ভয়ঙ্কর যুদ্ধ, এবার মার্কিন যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দিলেন খামেনি। আরও থাকছে, ইরানে হামলা চললেই বিপর্যয়ে পড়বে আমেরিকা। জানিয়ে দিব হরমুজ প্রণালীতে শক্তি দেখিয়ে কি বার্তা দিলেন ইরান। সর্বশেষ জানিয়ে দিব এক রাতেই 400 ড্রোন ও 29 ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। মার্কিন যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দিলেন খামেনি। ওমানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ পরমাণু আলোচনা পুনরায় শুরু হয়েছে। ঠিক সেই মুহূর্তে ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তেহরান আয়োজিত এক অনুষ্ঠানে তিনি হুঙ্কার দিয়ে বলেন, পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধ জাহাজগুলো মুহূর্তেই সাগরের তলদেশে পাঠিয়ে দেওয়া হবে বলছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ শক্তিশালী সেনাবাহিনী দাবির প্রেক্ষাপটে খামেনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী এমন এক চড় খেতে পারে যা থেকে তারা আর কখনোই সেরে উঠতে পারবে না। ওয়াশিংটন যুদ্ধজাহাজ পাঠিয়ে ইরানকে ভয় দেখাতে চাইছে উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধজাহাজ অবশ্যই একটি বিপজ্জনক অস্ত্র, তবে এর চেয়েও ভয়ানক হল সেই অস্ত্র বা সেই জাহাজকে ডুবিয়ে দিতে পারা। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তেহরানের সঙ্গে আলোচনায় কোনো সমঝোতা না হলে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএস ডেজাল এয়ার ফোর্স এই অঞ্চলে পাঠানো হবে। বর্তমানে পারস্য উপসাগরে ইউএস আব্রাহাম লিঙ্কন সহ এক ঝাঁক মার্কিন কর্ডার অবস্থান করছে। চলমান উত্তেজনা নিরসনে জেনেভায় ওমানি দূতাবাসে ওমানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল আল সুবাইদের উপস্থিতিতে আলাদাভাবে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বাগার্জি এবং মার্কিন বিশেষ দূত। দুই পক্ষ সরাসরি টেবিলে না বসলেও ওমানের মাধ্যমে নোট আদান প্রদান করেছে। গত বছর ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধের পর স্থগিত হওয়া সেই কূটনৈতিক প্রক্রিয়াটি চলতি মাসের শুরুতে মাঝখাটে পুনরায় সচল হয়। তবে আলোচনার টেবিলে কূটনীতি চললেও রণক্ষেত্রে যুদ্ধের মেঘ ঘটেনি। এর আগে গত রোববার ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধ শুরু করলে তা ট্রাম্পের জন্য ভয়াবহ শিক্ষা হয়ে থাকবে। ইরানে হামলা চললেই বিপর্যয়ে পড়বে আমেরিকা। ইসরায়েল ও ইরানের মধ্যকার দীর্ঘদিন উত্তেজনা এখন নতুন বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় জরুরি বৈঠকে ইঙ্গিত দিয়েছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসন্ন। ইসরায়েল এই আলোচনাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তেল আবিব মনে করছে, ইরানের পারমাণবিক কর্মসূচির চেয়েও বড় হুমকি এখন দেশটির উন্নত ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি। ইসরায়েলি নীতি নির্ধারকদের মতে তেহরানের এই ক্ষেপণাস্ত্র সক্ষমতা তাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি এবং এটি দমনে প্রয়োজনে একতরফা সামরিক পদক্ষেপ নিতেও তারা দ্বিধা করবেন না। ইসরায়েল স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তারা কেবল একটি পারমাণবিক চুক্তির মধ্যে সীমাবদ্ধ থাকতে চান না। তাদের লক্ষ্য হচ্ছে ইরানের আঞ্চলিক প্রভাব এবং মিত্রশক্তির নেটওয়ার্ক পুরোপুরি বিচ্ছিন্ন করা। তবে তেহরানের জন্য তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক মিত্ররা হল জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘকালীন নিষেধাজ্ঞা এবং সামরিক সহায়তার মধ্যে টিকে থাকতে ইরান এই সক্ষমতাগুলোকে তাদের প্রধান প্রতিরক্ষা ঢাল হিসেবে বিবেচনা করে। ফলে যে কোনো আলোচনায় এই বিষয়গুলো নিয়ে আপোষ করার সম্ভাবনা ইরানের পক্ষ থেকে নেই বললেই চলে। এই অনড় অবস্থান পরিস্থিতিকে সরাসরি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল বর্তমানে একটি বিশেষ সুযোগের জানালা ব্যবহার করতে চাইছে। তারা মনে করছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট এবং হোয়াইট হাউসের রাজনৈতিক সমীকরণ তাদের অনুকূলে রয়েছে। তবে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক অভিযান কেবল আঞ্চলিক অস্থিরতা নয়, বরং বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। ইরান মধ্যস্থতার জ্বালানি খাতের অন্যতম প্রধান খেলোয়াড় হওয়ায় সীমিত আকারের নিখুঁত হামলাও মুহূর্তের মধ্যে বিশ্বব্যাপী তেল ও গ্যাসের বাজারে আগুন ধরিয়ে দিতে পারে। এর ফলে কেবল মধ্যপ্রাচ্য নয়, পাকিস্তান ও তুরস্কের মতো প্রতিবেশী দেশও এক বিশাল চেইন অ্যাকশনের মুখে পড়বে।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিছুটা সতর্ক অবস্থানে রয়েছে বলে মনে করা হচ্ছে, কারণ বর্তমান ইরান আগের মতো আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন নয়। চীন এবং রাশিয়ার সঙ্গে ইরানের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক ঘনিষ্ঠতা যুদ্ধের সমীকরণকে জটিল করে তুলেছে। যৌথ সামরিক মহড়া এবং কৌশলগত অংশীদারিত্বের ফলে ইরানের বিরুদ্ধে কোনো দ্রুত বা সস্তা সামরিক বিজয় সম্ভব নয় বললেই ধারণা করা হচ্ছে। এমত অবস্থায় ইসরায়েল ওয়াশিংটনের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করলেও যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ানোর ঝুঁকি কতটুকু নেবে তা নিয়ে প্রশ্ন থেকে যায়। সব মিলিয়ে ইরান ও ইসরায়েলের এই দ্বৈত এখন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ভুল পদক্ষেপ পুরো বিশ্বকে একটি দীর্ঘস্থায়ী সংকট নিমজ্জিত করতে পারে। হরমুজ প্রণালীতে শক্তি দেখিয়ে কি বার্তা দিচ্ছে ইরান? মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে সামরিক মহড়া জোরদার করেছে ইরান। ক্ষেপণাস্ত্র মজুদ, প্রদর্শন, ড্রোন মোতায়েন এবং নৌবাহিনীর তৎপরতার মাধ্যমে তেহরান স্পষ্ট বার্তা দিচ্ছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বললেও ইরান পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা রাখে। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে ইরানের শীর্ষ নেতৃত্বের বরাত দিয়ে বলা হয়, তারা জানিয়েছেন তাদের হাতে এমন অস্ত্র রয়েছে যা এই অঞ্চলের অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীকেও ডুবিয়ে দিতে পারে। বিশ্লেষকদের মতে এমন বক্তব্য ও মহড়া মূলত একটি প্রতিরোধ কৌশলের অংশ। ইরানের কৌশলগত দুই ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। প্রথমত, যুক্তরাষ্ট্রকে বোঝানো যে পারমাণবিক পদক্ষেপ নিলে এর মূল্য হবে অত্যন্ত বেশি। দ্বিতীয়ত, সম্ভাব্য সংঘাতে ইরানের জবাব শুধু সরাসরি হামলায় সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এমনকি জ্বালানি অবকাঠামো ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। তেহরানের ধারণা, এই ধরনের শক্ত প্রদর্শনের মাধ্যমে তারা এটিকে ওয়াশিংটনকে সতর্ক করতে পারবে। অন্যদিকে আঞ্চলিক দেশগুলোকে যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করতে উদ্বেগ করবে যাতে সংঘাত এড়ানো যায়। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। ফলে সেখানে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বা পর্যবেক্ষকরা। এক রাতেই 400 ড্রোন ও 29 ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা অনেকটা অগ্রসর হয়েছে। এমন আভাস মিললেও ইউক্রেনের উপর হামলা থামায়নি রাশিয়া। সোমবার রাতভর প্রায় 400টি ড্রোন এবং বিভিন্ন ধরনের 29টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। মঙ্গলবার সকাল 9টা 30 পর্যন্ত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 25টি ক্ষেপণাস্ত্র এবং 667টি রুশ ড্রোন ধ্বংস করেছে। বিমান বাহিনীর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে ইউক্রেনীয় সংবাদ সংস্থা। প্রতিবেদন অনুযায়ী মোট 392টি আক্রমণ নাশকত করা হয়েছে। এর মধ্যে রয়েছে 20টি B-101 লাঞ্চার লঞ্চ ক্রুজ ক্ষেপণাস্ত্র, 4টি ইঞ্জিন ক্রুজ ক্ষেপণাস্ত্র, একটি B-59-69 গাইডেড লাঞ্চার ক্ষেপণাস্ত্র এবং 647টি বিভিন্ন ধরনের ড্রোন। এসব ড্রোনের মধ্যে শাহেদ, গিরগোভা এবং ইলাতমাসহ অন্যান্য এপিএল ছিল। তবে সব হামলা প্রতিহত করা সম্ভব হয়নি। 4টি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র এবং 18টি হামলাকারী ড্রোন 13টি স্থানে আঘাত এনেছে বলে জানানো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট এই হামলাকে সমন্বিত আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষ্য, পরিকল্পিতভাবে ইউক্রেনের জ্বালানি খাতের সর্বোচ্চ ক্ষতি সাধনের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবনের বিরুদ্ধে পরিচালিত এসব হামলার জবাব দিতে হবে এবং রাশিয়ার আগ্রাসনের জন্য মস্কোকে জবাবদিহির আওতায় আনতে হবে। তার মতে, ন্যায় বিচার ও কঠোর অবস্থান নিশ্চিত হলে কূটনৈতিক প্রচেষ্টা আরও কার্যকর হবে। এজন্য রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনীয় সেনাবাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি দ্রুত ও ধারাবাহিক সহায়তা অব্যাহত রাখা জরুরি। অন্যদিকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মার্কিন প্রতিনিধি দল ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও পৃথক বৈঠক করছে বলে জানা গেছে। এর আগে 23 জানুয়ারি অনুষ্ঠিত ত্রিদেশীয় বৈঠকে যুদ্ধ বন্ধের জন্য